তো আজকে আমাদের একটা নিমন্ত্রণ ছিল, আমরা নিমন্ত্রণ বাড়ি যাইনি। তোমাদের দাদাভাই বলছে অনেক দিন ধরে নিমন্ত্রণ বাড়ি খাওয়া হচ্ছে, আজকে নিমন্ত্রণ বাড়ি যাবো না, বাড়িতে সিম্পল রান্না করো। তো সিম্পল রান্না বান্না করে খেয়েছি। তারপর সন্ধেবেলা বললো চলো ফুচকা খেতে যাবে। ফুচকা খাবো শুধু, অন্য কিছু খাও? তা বলে ফুচকা খাবো না, তাহলে চলো। তা রেডি হয়ে আমরা সবাই মিলে বেরিয়ে এলাম বাড়ি থেকে, কিছুটা বেশ অনেক দূর, এই মলঙ্গার দিকটায়। তো যাচ্ছিলাম, দেখলাম একটা রাস্তার ধারে ধাবা টাইপের আছে, একদম ভালো, লোকজন প্রচুরই আছে। তারপর সেই ধাবাটায় ঢুকলাম, ঢুকে তো জিজ্ঞেস করলাম কী কী আছে, তো মেনু কার্ড ধরিয়ে দিল। তাই দেখো একদম সিম্পল, কিন্তু সবাই কিন্তু বসে আছে হালকা অন্ধকার অন্ধকার। তারপরে মেয়েকেও মেনু কার্ড দিলাম, আমি দেখলাম মেয়ে খাবার দাবার চয়েস করলো, করে এখানটা স্টিম মোমো, চিকেন চাউমিন আর দিয়েছিল চিকেন মাঞ্চুরিয়ান। তো এইখানটা সমস্ত কিছু খাবার দাবার নিয়ে নিয়েছি, আর তার সঙ্গে ছিল পাপড়ি চা। পাপড়ি চা বলতে এই দেখো গোলাপের পাপড়ি দেওয়া আছে বলে তাই জন্য পাপড়ি চা নাম দিয়েছে। তারপরে আমরা পাপড়ি চা নিয়ে খেতে শুরু করলাম। চাটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, আর ভাঁড়ে কিন্তু চা খেতে খুবই ভালো লাগে। তো সবাই মিলে কিন্তু আগে আমরা চাটা খেলাম, আর এদিকে মোমো আর চিকেন চাও চলে এসেছিলো, স্যুপও চলে এসেছিলো। তো এখানটা আমাদের চায়ের সময় কিন্তু খাবারগুলোও চলে এসছে। এখনও একটা আমাদের খাবার বাকি ছিল, সেটা হলো চিকেন 65, তো এইটাও দিয়ে দিয়েছে। তারপরে দেখো এখানটা আমরা কিন্তু সবাই মিলে মোমো খাওয়া আগে শুরু করেছি। তো চাউমিনটা দুটো প্লেটে ভাগ করে নিয়েছিলাম। তারপর দেখো এখানটা স্টিম মোমো নিয়েছিলাম, যেহেতু মেয়ে অর্ডার দিয়েছে, তো সব রকম খাবার এক প্লেট করে নিয়েছিলাম। তো মোমোটা কিন্তু খুবই টেস্টি হয়েছিল, মোমোর সঙ্গে কিন্তু মোমোর স্যুপটাও কিন্তু খুব টেস্টি হয়েছিল। তো এখানটা তোমাদের দাদা ভাই, ও তো ফোনেতেই ব্যস্ত, সব সময় ফোনের মধ্যেই ও পড়ে থাকে কাজ নিয়ে। এদিকে মেয়েও খাচ্ছে মোমো, আমরাও খাচ্ছি। তারপরে এখানটা খাবো চিকেন 65। তারপরে চিকেন 65 খাচ্ছি, বেশ এটাও টেস্টি হয়েছিল, ধাবার খাবারগুলো বেশ সুন্দর ছিল। এবারে চিকেন 65 খেলাম, চাউমিন খেয়ে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। দিয়ে এবারে বললাম যে আইসক্রিম খাও, তো বললো এখান দিয়ে খাবো না, চলো বাড়ির সামনে পেট্রোল পাম্পে যে নতুন দোকান খুলেছে ওখান দিয়ে খাবো। তো এখানটা চলে এলাম, এসে আইসক্রিম দোকানের সামনে দাঁড়িয়েছি। তোমাদের দাদাভাই বললো তোমরা কে কী আইসক্রিম খাবে চয়েস করে নিয়ে নাও। তো মেয়ে এইদিকে চয়েস করছে কি খাবে, ওর বাবার মতন নিল, আমি আর মেয়ে একই রকম আইসক্রিম নিলাম। নিয়ে ওর বাবা পয়সা দিচ্ছে, এই যে মেয়ে আইসক্রিমে বরফ জমে আছে ছাড়াচ্ছে। তারপরে ও খেতে শুরু করে দিল, আমিও নিলাম। এইরকম চকলেট আইসক্রিম নিয়েছি, তো দেখো চকলেট আইসক্রিমটা খাচ্ছি। তো আজকে ব্লগটা কেমন লাগলো, যদি ভালো লাগে একটা লাইক করে দিও। তো টাটা।